আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে না। আমার ছেলেগুলো এক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আজকে রান্নাতে থাকছে পটল স্পেশাল। পটলগুলোকে প্রথমে আমি ভালো করে উপরে ছালটাকে ছিলে নিয়েছি চাকু দিয়ে। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটা বাটির মধ্যে সবগুলোকে একসাথে রেখে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে আমি এখন মশলা অ্যাড করব। কি মশলা অ্যাড করছি দেখে নেন। এর মধ্যে দিয়ে দিব লবণ, গরম মশলা সামান্য, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপর এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন হাত ছাড়া, বিনা হাত দিয়ে মানে হাত না দিয়ে কি সুন্দর করে মশলা মাখানো যায়। আর দিয়ে দিব এরপর দিয়ে দিব এর মধ্যে এক ফালি লেবুর রস। খুব বেশি দেব না, তাহলে খেতে অনেক টক হয়ে যাবে। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ আটা। ইচ্ছা করলে একটু বেশি দিতে পারেন। এবার এই আটাটাকে আমরা খুব ভালো করে পটলের সাথে মিক্সড করে নিব। এর সাথে অ্যাড করব গোটা তিল আর দিয়ে দিব সামান্য পানি। পানি দিলে এটা ভালো করে গায়ে গায়ে লাগবে এবং আমার ভাজতে সুবিধা হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। ফিরে আসছি আধা ঘন্টা পর। এরপর আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন একটা কড়াই নিয়ে নিব। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিব এবং খুব ভালো করে সেটাকে গরম করে নিব। আর এর মাঝে ছেড়ে দিব আমার মাখিয়ে রাখা পটলের টুকরোগুলো, যা আমি আধা ঘন্টা ধরে মাখিয়ে রেখেছিলাম। এখন একটা একটা করে যতগুলো সম্ভব আমি ছেড়ে দিব এবং খুব অল্প আছে ধীরে ধীরে আমি এগুলোকে ভাজতে থাকবো, যেন ভিতরে পটলটা সেদ্ধ হয়ে যায় এবং ভিতরের লবণটাও পর্যাপ্ত ঢুকে যায়। তো আমার একে একে অনেকগুলোই ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পরে আমি এগুলোকে নামিয়ে অন্য একটা পাত্রে বা একটা থালাতে তুলে নিব। আজকের রান্নাতে আমি আপনাদেরকে কোনো কিছুই বাদ না দিয়েই দেখানোর চেষ্টা করছি, যেন ওই রান্নাটা আপনাদের একেবারে নিখুঁত হয়। কারণ একটু হেরফের হলে রান্নাটা টেস্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কি পরিমাণে ভাজা হয়েছে। তবে আপনারা একটু মচমচে করবেন। এখানে বলে রাখি একটা কথা, লেবু দিয়ে মাখানোর জন্য আমার পটল ভাজাটা খুব মচমচে হয়েছিল। এরপর আমি কড়াইতে যে পটলটা ভাজলাম, সেই ভাজার পরে যে তেলটা থেকে গেলো, সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে স্বাভাবিকভাবে আমরা যে রান্নার সময় মশলা দিই, পেঁয়াজ, আদা, রসুন আর জিরার গুঁড়া দিব, সব দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মরিচের গুঁড়া, কারণ এই রান্নাটা আমি আজকে স্পেশাল আমার ছোট ছেলের জন্য রান্না করছি। তবে একটু হলুদের গুঁড়াও দিতে হবে এখানে, যে কারণে আমি এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করব না বা কাঁচা মরিচও দিব না, যেন বাচ্চারা আমার কোনোভাবেই ঝাল না লাগে। এখন ভেজে রাখা পটলের টুকরোগুলো থেকে যেটা পুড়ে গিয়েছে সেটা বাদ দিয়ে বাকি সবগুলো আমি এই কষানো মশলার মধ্যে ছেড়ে দিব। তবে আমার মশলাটা এখনও পুরোপুরি কষানো হয়নি। আমি আপনাদেরকে বলছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। মশলাটা ভালো করে কষানো হলে আমি এর মধ্যে পানি দিব এবং সেই পানিটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, এর জন্য আই অ্যাম সরি। ভালো করে মশলাটা ফুটে উঠলে আমি এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। চিনিটা খুব সামান্য বলছি যদিও, তবে খুব সামান্য না, 1/2 চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম, যাতে আমার রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তবে এই রান্নাতে একটু সস দিতে পারলেও খুব ভালো হতো। যাই হোক, আমি একটু লবণ দিয়েছিলাম আগে, আর এখন দিলাম সামান্য পরিমাণে চিনি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে আমি এর মাঝে ছেড়ে দিব ভেজে রাখা পটলের টুকরোগুলো। পটলের টুকরোগুলো দেওয়ার পরে
আমি এটাকে আরও একটু কিছুক্ষণ কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি কি করব জানেন? এরপরে আমি এর মাঝে সামান্য একটু পানি ঢেলে দিব। তবে আজকে আমার পানি গরম করা ছিল না, সেই জন্য আমি নর্মাল পানিটাই দিলাম। তবে গরম পানি দিতে পারলে কালারটা আরও সুন্দর এবং লোভনীয় হয়ে যেত। তো যাই হোক, আমি গরম পানি অ্যাড করলাম না, নর্মাল পানিটাই অ্যাড করব সামান্য পরিমাণে। পানি অ্যাড করা হয়ে গেলে এটা ভালো করে যখন ফুটে উঠবে, আমি খুব বেশিক্ষণ এটাকে চুলার মধ্যে আর রাখবো না। যখন আমি নামিয়ে নিব তার একটু আগ মুহূর্তে আমি আরও এক ফালি লেবু এর মাঝে দিয়ে দিব। রান্না করা খাবারটাকে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করব। আপনারা দেখতেই পারবেন, আপনারা যখন বাসায় রান্না করবেন আপনারা বুঝতেই পারবেন যে এই রান্নাটা আসলে আপনারা কখনো মানে কোনোদিনও খাননি এবং এটা এত সুস্বাদু এবং টেস্টি হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ছেলে এবং আমার হাজবেন্ড এটা এত পছন্দ করেছিল যে কারণে আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা অবশ্যই আমার শেয়ার করা উচিত। সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন কাছের কোনো বন্ধুকে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।